আমি সকালবেলায় কেরানের মধ্যে যেমনি কাজে আসি, সকালবেলায় কাজে এসেছিলাম আমি। আমাকে বললো তুই চ, তোর সঙ্গে কোথাও আছে মারপেটের কাজ আছে। যে আমি গেছিলাম, আমাকে আটটায় ধরে 2-3 জন মিলে হাতে পেছনে গামছা দিয়ে বেঁধে দিয়েছিল, অটোমেটিক ঠেঙা দিয়ে মারতে চালু করে দিল। ওই তোকে মেরে পর ভিডিওটা ওকে পাঠাবো। কেন হঠাৎ মারলো? আমি নিজেও জানি, বলছি তোকে একটা কথা বললো যে তোকে মেরে ভিডিওটা ওকে পাঠাবো। কেউ হয়নি আমার। হঠাৎ করে আপনাকে মেরে দিল? হ্যাঁ। কেন? ও আমার সঙ্গে একটা মিস্ত্রি ছিল, ওই মিস্ত্রির সঙ্গে আর কি হয়েছে কি জানে, মিস্ত্রিটা পাইনি বলে আমাকে মারতে চালু করে দিয়েছি। কবে মারলো? কালকে সকাল 9:30টায়। মেরে কি করেছে? মেরে হাতটা ভেঙে দিয়েছে, পাটা ভেঙে দিয়েছে। মেডিকেল কলেজে চিকিৎসা করিয়েছে? হ্যাঁ, চিকিৎসা করেছি। থানা কি বলবে? থানা অভিযোগ জানিয়েছি। থানা কি বলবে? থানা বললো স্টেপ নিচ্ছি। কি করছে থানা ভ্যান পাঠিয়েছে আজকে। কি বললো তাকে তুলে আনবে? হ্যাঁ, তাকে তুলে আনতে গেছে। পুরোনো কোনো শত্রুতা? পুরোনো আমার সঙ্গে কোনো শত্রু ছিল না ওর। ওই বন্ধুটা তো ছিল, ও আমার সঙ্গে কাজ করছিল। ও কী করেছে না করেছে আমি কিন্তু জানিনি। আপনি পেশায় কি করেন? আমি মার্বেল মিস্ত্রি। আপনার বাড়ি? লালবাজার বেলগুড়ে। আপনার নাম? তারকনাথ মিশ্র। ঘরে ফোনেই নেই, ঘরে কারোর একটা ফোন, ফোনটা ভেঙে দিলে মা দেখো, ফোনটা ভেঙে দিলে মেরে না আমি কাজে दुकान चलाए, कंपनी की दुकान चलाए। আমার স্বামীকে গোপালগড়ায় আমার স্বামীকে নিয়ে যে এমনভাবে মারধর করে, প্রায় মৃত অবস্থায় আমার স্বামী বাড়িতে ফিরে আসে। ওই মৃত অবস্থায় আমি 10 মাস প্রেগনেন্ট। এরপর আমার ওই মৃত অবস্থায় আমার বাড়িতে কোনো ছেলে কেউ থাকেনি, আমার একটা 8 বছরের বাচ্চা। ওই অবস্থায় আমি আমার বাচ্চাকে ছেড়ে দিয়ে আমার স্বামীকে মৃত অবস্থায় আমি হাসপাতাল নিয়ে আসি। হাসপাতাল নিয়ে এসে আমার স্বামীকে এখানে নিয়ে আসে। আমার স্বামী যে এরকম করেছে, আমার স্বামীর বিচার চাই। হঠাৎ মারলো কেন? ও যেরকম নিত্য কাজে যেত, সেখানে ওখানে কাজে নিয়ে গেছিল, বললো তোর সঙ্গে আমার কথা আছে। আর ওর সঙ্গে ওর বউয়ের যে রিলেশনটা থাকে, ওর বউয়ের সঙ্গে একটা ছেলের রিলেশন ছিল, সেটা বীরবান্ধে ঘর ছেলেটার। তাই প্রায় আমার বড়ের সঙ্গে কাজ করতো। যে কাজ করতে করতে ওদের যে কি সম্পর্ক সেটা আমার হাজবেন্ড কিছু জানেনি। কিন্তু এরপর ওদের 1 মাস আগে হয়ে গেছে, ওরা অন্ধা থানায় সব মিটমাট হয়ে গেছিল। সেটা একে একা পেয়ে বলছে তুই নাকি ওর সঙ্গে কাজ করতিস, তুই আবার বউকে সবকিছু করিস। বউটাও চলে এসছে বাড়িতেই বউ আছে, সবই আছে। একে বলে তোর সঙ্গে আমার কথা আছে। ই ভাবতেও পারিনি যে আমাকে মারবে বলে। ই ভাবে যে এর সঙ্গে আমার কোনো শত্রু নাই। তাহলে আমি যাই, কি বলছে কাজের বাহানাতে নিয়ে গেছে, একটা ফাঁকা নির্জন জায়গায় নিয়ে যায়, এমন ভাবে মারে পুরো মৃত অবস্থায় ঘর আসে। পুরো হাত পা ভেঙে দিয়েছে, পুরো এমন ভাবে মেরেছে, পুরো অজ্ঞান হওয়ার মতন ঘর এসে এমন ভাবে পড়েছিল, আর নাহলে মৃত হয়ে গেছে। থানায় বলছে বিকেলের মধ্যে দেখছি। বিকেলের মধ্যে নয়, আমাদের তাড়াতাড়ি স্টেপ নিতে হবে। এরপর ধরুন আজকে আবার বাড়িতে যে ঠের দিয়ে এসছে যে যদি আজকের মধ্যে ওই ছেলেটাকে তুলে না পাই, তোকে বাড়িতে ঘর থেকে তুলে নিয়ে যেয়ে তোকে মার্ডার করব। আর আমার কেউ কোথাও নেই। সত্যি কথা, আমার এই 1 বছর আগে আমার দেওয়ার মারা যায়। তাহলে আমার স্বামী, আমি ছাড়া, আর আমার একটি মেয়ে 8 বছরের, আর আমি নিজে গর্ভবতী 10 মাসের। তাহলে আমার সংসারে বলতে কেউ নাই। তো এটা জলদি স্টেপ নিতে হবে, আর যাতে কড়াকড়ি শাস্তি পায়। আপনার নাম? আমার নাম রমা মিশ্র। বাড়ি? বাড়ি বেলগড়িয়া। লালবাড়ি? হ্যাঁ।